তো হ্যাঁ দেখো মরালসে থাকবে যে এরকম, তো হাসান ফরগেট টু ব্রিং হিজ টিফিন টু স্কুল, ঠিক আছে। হাউ উইল হি আস্ক হিজ ফ্রেন্ড টু শেয়ার সাম ফুড, তার মানে সে টিফিন আনতে ভুলে গেছে, সে ওর ফ্রেন্ডের কাছ থেকে কীভাবে খাবার খুঁজে নেবে, ঠিক আছে। তো আমরা কি লিখবো সেটা, তো আমরা বুঝে, তো এখানে যেহেতু প্রশ্নবোধক ছিল না, তাই প্রশ্ন আকারে লিখতে হবে। বলো কুড আই হ্যাভ, could I have some of your food, ঠিক আছে। এভাবে লিখবো, প্রশ্নবোধক চিহ্ন হবে, তাহলে হবে যে could I have some of your food। এরপরে দেখো বি নম্বরে বলা হচ্ছে সারাস টিচার, সারাস টিচার আস্কস হার টু ক্লিন আপ দ্য ক্লাস। আচ্ছা এখানে আমরা একটা কথা বলতে বলেছি, এখানে যে রিকোয়েস্ট, এখানে কি রিকোয়েস্ট থাকবে, তো তো এখানে রিকোয়েস্ট মানে হচ্ছে তোমাকে অনুরোধ করতে হবে, অনুরোধ করা বলছে, তুমি তোমার বন্ধুকে অনুরোধ করে বলেছি, এখানে কুড আই হ্যাভ সাম অফ ইউর ফুড, ঠিক আছে। এরপর হচ্ছে সারাস টিচার আস্কড হার টু ক্লিন আপ দ্য ক্লাস, এখানে হচ্ছে অব্লিগেশন মানে হচ্ছে বাধ্যবাধকতা, ঠিক আছে, মানে অবশ্যই করতে হবে, সারা যেগুলো বলেছে সেগুলো অবশ্যই করতে হয় না। তো আমরা এখন কী বলবো, তাহলে সারা বলো, আমরা লিখবো সারা মাস্ট, মানে সারাকে অবশ্যই কী করতে হবে, সারা মাস্ট ক্লিন আপ, সারা মাস্ট ক্লিন আপ দ্য ক্লাস, সারাকে অবশ্যই কী করতে হবে, ক্লাসটা পরিষ্কার করতে হবে, ক্লিন আপ দ্য ক্লাস, এভাবে, ঠিক আছে। এরপর দেখো ইট ইজ গেটিং ক্লাউডি অ্যান্ড মিতা হ্যাজ টু ওয়াক হোম, মানে মেঘাচ্ছন্ন আকাশ, মিতা বাড়ি যাচ্ছে, তো হচ্ছে হোয়াট মাইট হ্যাপেন ইফ ইট স্টার্টস রেইনিং, কী হবে যদি সে বৃষ্টি আসে, তাহলে কী হবে, এখানে পসিবিলিটি দিছে মানে সম্ভাবনা, তাহলে বৃষ্টি আসলে কী হবে, ভিজে যাওয়ার সম্ভাবনা আছে, তাই না। তো আমরা কি লিখবো, মিতা লিখবো, হচ্ছে ভিজে যেতে পারে, মিতা গেট ওয়েট, মিতা ভিজে যেতে পারে, ঠিক আছে, ফুল স্টপ দেওয়া। তো এরপর দেখো দ্য লিবারেশন, দ্য লাইব্রেরিয়ান নিডস স্টুডেন্টস টু রিটার্ন দেয়ার ওভারডিউ বুকস, লাইব্রেরিয়ান হচ্ছে লাইব্রেরিতে যে শিক্ষক থাকে, তো উনি যদি ওনার লাইব্রেরি থেকে আমরা বই নিই না, তো লাইব্রেরিয়ান যদি ওভারডিউ বুকগুলো যদি খোঁজে, তাহলে কীভাবে প্রশ্ন করা হবে, হাউ উইল শি আস্ক দেম, তাহলে সে কীভাবে বলবে, এখানে বলা হচ্ছে পোলাইট রিকোয়েস্ট, মানে ভদ্রভাবে রিকোয়েস্ট করা, সে আমাদেরকে কীভাবে বলবে, বইটা কীভাবে খুঁজবে, ভদ্রতার সাথে, এভাবে খুঁজবে। এখানে আমরা কুড ব্যবহার করবো, ঠিক আছে। তো বলতে কুড ইউ রিটার্ন, মানে কুড ইউ রিটার্ন ইউর ওভারডিউ বুক, এভাবে, ঠিক আছে, ওভারডিউ বুকস, এখানে বুকস দিচ্ছে না, বুকস হবে, ঠিক আছে, এইভাবে। এরপর হচ্ছে রাফি নোজ দ্যাট দ্য লাইব্রেরি ক্লোজ ইন 10 মিনিটস, রাফি জানে 10 মিনিটের মধ্যে লাইব্রেরিটা বন্ধ হয়ে যাবে, তো হোয়াট শুড হি ডু টু ফিনিশ হিজ ওয়ার্ক ইন টাইম, তাহলে এটা হচ্ছে অব্লিগেশন, তাহলে বাধ্যবাধকতা, ঠিক আছে। তাহলে রাফির কী করা উচিত, রাফিকে অবশ্যই তাড়াতাড়ি করতে হবে, কাজটা তাড়াতাড়ি ফিনিশ করতে হবে, তাহলে আমরা লিখব রাফি, যেহেতু অব্লিগেশন বলা হচ্ছে তাহলে মাস্ট মানে অবশ্যই, তাহলে রাফিকে মাস্ট বি কাজটা শেষ করতে হবে, রাফি মাস্ট হারি, কী হবে, মানে তাড়াতাড়ি করতে হবে, রাফি মাস্ট হারি টু ফিনিশ হিজ ওয়ার্ক, ঠিক আছে। তো এখানে আমরা এভাবে
এবার আমরা প্রশ্নগুলো কী করবো, উত্তর করবো, ঠিক আছে।